ইস্তফা দিলেন রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক তার নাম নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছিল। কোয়েল মল্লিক, আর এই যে জল্পনার কথা তুমি বলছো, আজকেও জানতে পেরেছি তিনি মেল করেছেন, যেটা কিন্তু তখনও পর্যন্ত গৃহীত হয়নি। কিন্তু কোয়েল মল্লিক এবার যেটা জানতে পারছি যে তার সরাসরি তাকে আসতে হবে, ইস্তফা দিতে হবে, এমনটাই বলা হচ্ছিল। কিন্তু ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা কোয়েল মল্লিকের। একেবারেই মেল মারফত তিনি আগে ইস্তফা দিয়েছিলেন, কিন্তু যেহেতু সশরীরে এসে ইস্তফা দেওয়ার নিয়ম, আর এবার যে খবর পাওয়া যাচ্ছে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। মৌমিতা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। মৌমিতা, কোয়েল মল্লিকের নাম নিয়ে আগেই জল্পনা ছিল, আর এবার ইস্তফা দিয়েই দিলেন কোয়েল মল্লিক। মেল মারফতে তিনি ইস্তফা পাঠিয়েছেন এবং রাজ্যসভার নিয়মে মেলে ইস্তফা দিলে সেই প্রভিশনও রয়েছে যে সেই ইস্তফা গ্রহণ করা যায়। এবং সত্যব্রত সিনহা তারও খবর আসছে যে তিনিও ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন রাজ্যসভার সাংসদ পদ থেকে। যদিও যে খবর আমরা পাচ্ছি, সত্যব্রত সিনহা তার ইস্তফার সঙ্গে দুটি শর্ত রেখেছেন, যে কারণে এখনো পর্যন্ত জটিলতা হয়ে রয়েছে যে তার ইস্তফা আদৌ স্পিকার গ্রহণ করবেন কি করবেন না। কিন্তু যে খবর আমরা পাচ্ছি, আগামীকাল কোয়েল মল্লিক, অভিনেত্রী কোয়েল মল্লিক, যিনি সত্য রাজ্যসভার সাংসদ হয়েছিলেন, তার ইস্তফা গ্রহণ করে নেওয়া হবে অফিসিয়ালি। ধন্যবাদ মৌমিতা। আরও একজন তৃণমূল সাংসদের কথা বলছিলাম, কোয়েল মল্লিক। তিনি এবার সাংসদ পদে ইস্তফা দিলেন এবং আহেলি মেল করেছিলেন, সেটাই গৃহীত হলো। শত্রুঘ্ন সিনহা তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন মধুবন্তী, এবং যেমনটা আমরা দেখছি যে যেভাবে প্রতি মুহূর্তে মুহূর্তে ইকুয়েশন বদলাচ্ছে, যেমন সকাল 10টা থেকে আমরা যে হিসেব দেওয়া শুরু করেছি, সেই হিসেব এখন দুপুর 1টা বেজে গিয়েছে, সেই হিসেব খানিকটা বদলেছে। এবার সেই হিসেব আরও খানিকটা বদলে গেল কোয়েল মল্লিকের ইস্তফা দেওয়ার পর। অর্থাৎ বুঝতেই পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্রমশ নিঃস্ব হচ্ছেন, বলা যেতে পারে তিনি নিঃস্ব হয়েই গেলেন মধুবন্তী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।